হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। আজকে আমি তোমাদের যেগুলো করাবো সেটা হচ্ছে যে ক্লাস সিক্সের কোর্সে দেখি সেভেনের এর আগের দিন আমি কি করে গুণ করতে হয় তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তারপরে 10-এর দাগের অঙ্কগুলো বড় থেকে ছোট কী করে সাজাতে হয় সেগুলোও শিখিয়ে দিয়েছিলাম। 11-এর দাগের যে অঙ্কগুলো ছিল তোমার ভাগ করা, সেগুলো আমি সব শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমি শেখাবো তোমাদের 13-এর দাগের অঙ্কগুলো। 13-এর দাগের যে সরলগুলো আছে সেগুলো শেখাবো, আর সাথে এদিকে তোমার একদম যে কোশ্চেনের অঙ্কগুলো আছে 1, 2, 3, 4 করে সেইগুলো শেখাবো, ঠিক আছে? তো আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের যেটা বলার সেটা আবার বলে দিচ্ছি। তোমরা সবাই যদি এরকম টাইপের অনেক ভিডিও পেতে চাও এরকম ম্যাথ রিলেটেড, তো তোমাদের সবার ফার্স্টে চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে, শেয়ার করবে, 5 জন বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ারটা করবে, এবং লাইকটা অতি অবশ্যই করবে, ঠিক আছে? তো এই 3টে কাজ যেন সবার ফার্স্টেই করে নিও। প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে দেখবে বেল বলে অপশানটা আছে, ওখানে প্রেস করে অল বলে অপশানে ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। ফলে ফার্দার যত ভিডিও আমি ছাড়বো তার নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইবটা করবে, লাইক করবে, এবং 5 জন বন্ধুদের মধ্যে মনে করে 5-6 বন্ধুদের মধ্যে তোমাদের যে গ্রুপ আছে, কোনো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, তোমাদের যে বন্ধুরা আছে তাদের মধ্যে মনে করে যেন শেয়ার করে দেবে, ঠিক আছে? তো এবারে দেখো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আগের দিন আমি 11-এর দাগ অবধি শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমি 13-এর দাগের অঙ্কগুলো শেখাবো। তো দেখো 13-এর দাগের প্রথম অঙ্কটা দেখো আমি টুকে রেখেছি। তো কি আছে, 13.28 মাইনাস 4.07 প্লাস 2 ইন্টু 0.02। তার মানে এটা একটা সরল করতে দিয়েছে। তো তোমরা সরলে তোমরা অলরেডি সবাই জেনে এসেছো। সবার আগে কার কাজ হয়, বদমাস রুলস, যেটা তোমরা প্রথমেই করেছিলে একদম পূর্বপাঠের চ্যাপ্টারে। এখানে বদমাস রুলস কি বলছিল, প্রথমে ভাগের কাজ করবে, তারপরে কার কাজ করবে, গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। কিন্তু এখানে তো ভাগ নেই, তাহলে ভাগ নেই মানে ভাগের পরে কি আছে, গুণ। তাহলে এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি, তাহলে আগে আমি কার কাজ করবো, আগে গুণের কাজ করে নেবো। গুণের কাজ হয়ে গেলে তারপর আমি যোগের কাজ করবো, যোগের কাজ হয়ে আবার লাস্টে আমি বিয়োগের কাজ করবো। তো দেখো তাই করি, প্রথমে আমি গুণের কাজ করি। অলরেডি আমি কি করে দশমিকের গুণ করতে হয় তোমাদের শিখিয়ে দিয়েছি। তো ফার্স্টে এই দুটোর মধ্যে তোমরা কি করবে, গুণ করবে। তাহলে এখানে গুণ করো, এখানে গুণ করলে কত হবে, এটা 13.28, এটা মাইনাস এটা 4.07 প্লাস এই দুটো গুণ করো, তাহলে 2 ইন্টু 0.02 মানে 0.02। এখানে দশমিক তুললাম, মানে দশমিকের পর 2 ঘর, তার মানে একের পিঠে দুখানা শূন্য। তাহলে পরের লাইনে এটাকে ফ্রেশ করে দেখো, তাহলে এটা লিখলে কত হবে, 13.8 মাইনাস 4.07 প্লাস এটা কত হবে, 2 গুণ, ওপরে শুধু কে পড়ে আছে, 2 পড়ে আছে, আর তলায় কে পড়ে আছে আমার 100। তাহলে এটা কত হবে আবার, 13.28 মাইনাস 4.07 প্লাস উপর তলায় কিছু মানে আমি একটা 1 ধরে নিলাম। তো উপর গুণ করে আমি কাটছি না, কাটাকুটি করার দরকার নেই, যেহেতু তলায় শূন্য থাকলে আমি প্রথমেই মানা করেছিলাম কাটতে যাবে না, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 2 ইন্টু 2 গুণ করলে কত হবে, উপরে 4, 2 ইন্টু 2 গুণ করলে উপরে আমার কত হবে 4, আর নিচে কত আছে আমার 100। তাহলে পরের লাইনে এবার করে দেবো, এটা 13.28 মাইনাস 4.07 প্লাস দাও নিচে দুখানে শূন্য মানে উপরে কভার পর দশমিক বসবে, দুঘর পর। নিচে দুটো শূন্য মানে উপরে দুঘর পর বসবে, তাহলে উপরে কত সংখ্যা আছে 4। তাহলে উপরে দুঘরের মধ্যে অলরেডি 1 ঘর হয়ে আছে, তাহলে আরেকটা ঘর কি দিয়ে ভরাট করবো আমি, শূন্য দিয়ে। তাহলে এখানে আরেকটা শূন্য বসিয়ে দেবো, দিয়ে এখানে দশমিকটা প্লেস করে দেবো, এর আগে একটা 0 বসিয়ে দেবো। তাহলে আমার এটা কত হয়ে গেল, 0.04, ঠিক আছে? এবার দেখো এই যে গুণের কাজ করা হয়ে গেল, তাহলে এই দুটোর মধ্যে গুণ করে গুণফল কত পেলাম আমি, 0.04। এবার আমি কি জানি, গুণের কাজ হয়ে গেলে এবার আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কি আছে, এবার যোগ আর বিয়োগ। তাহলে এবার কার কাজ হয়, আগে যোগের কাজ হয়। তো আমি যোগ কার কার আগে, যোগের মানে করবে কি, 3টে সংখ্যার মধ্যে কোন দুটোর মধ্যে যোগ করবে, তো সেটা বোঝার রুলস হচ্ছে যে যার আগে যোগ চিহ্ন আছে আগে সেই দুটোর মধ্যে যোগ করবে। এবার এটা 3টে সংখ্যা আছে, কার কার আগে যোগ চিহ্ন আছে, একটাতে এর আগে দেখো যোগ চিহ্ন আছে, আর একটা এই সংখ্যাটার আগে কিছু নেই মানে কি আছে, আমার যোগ চিহ্ন আছে। তোমরা এই দুটোর মধ্যে যোগ করবে, যা বেরোবে তার সাথে এটা তোমরা কি করে দেবে, বিয়োগ করে দেবে। তো এখানে করো যোগটা, প্রথমে এটাকে সাজিয়ে নাও, 13.28 প্লাস 0.04 আর মাইনাস 4.07। তো তোমরা এই যে রাফে যোগটা করো। তো প্রথমে এই দুটোর মধ্যে যোগ করো। ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে 13.28, তারপর কত আছে 0.04, তাহলে দশমিকের জায়গায় দশমিক প্লেস করলাম, তারপর 04, এদিকে আছে 04 আর এদিকে আছে 0 প্লাস এদের মধ্যে যোগ করো। যোগ করলে কত হবে, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 2 আর 1 3 দশমিক, দেখো কত বেরিয়ে গেল, 13.32। তারপর কত বেরোলো, 13.32।
এখানে আমি কোথাও কি অঙ্কটা টুকতে ভুল করেছিলাম? হ্যাঁ, অঙ্কটা ফার্স্ট টাইম টুকতে ভুল করেছিলাম। এটা তো 2 নেই, এটা আমার তোমাদের আছে, তাই ভাবি এখানে অঙ্কটা উত্তরে নিচ্ছে না কেন। এখানে আছে 2.7, এটা আছে তোমার 2.7 আছে, 2.7 ইন্টু কত আছে 0.02, 0.02। ঠিক আছে, এখানে আমি টুকতে ভুল করেছিলাম, শুধু 2 করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে এটা মুছে দাও, তাহলে এটা মুছে দাও, এটা আমি টুকতে করেছিলাম ভুল। ঠিক আছে, সরি, টুকতে ভুল করেছিলাম, এটা 2.7 আছে। তো থাক না, আমি সেম পদ্ধতিতেই করবো। তো 13.28 যেমন আছে রাখলাম, মাইনাস এটা 4.07 প্লাস এর দশমিক তুলবো, তাহলে এর দশমিক তুলে তাহলে কি হবে 10, যদি একটা সংখ্যা আছে এর দশমিক তুলবো, এর দশমিক পর 2 ঘর মানে তলায় একের ভিতরে 2 শূন্য, তাহলে এটা কত হবে 13.28 মাইনাস 4.7 প্লাস, তাহলে এটা ফেস করে দিলে কত হবে 27/10 ইন্টু এটা ফেস করে দিলে কত হবে 2/100, তাহলে এটা কত হবে 13.28 মাইনাস 4.07 প্লাস গুণ করলে কত হবে 27 দুগুণে 54, আর নিচে 100 ইন্টু 10 গুণ করলে কত হবে আমার 1000, তাই না? 100 ইন্টু 10 গুণ করলে কত হয় 1000 দিতে হয়, বা এই যে 1 ইন্টু 1 আর তলায় যতগুলো শূন্য বসিয়ে দিল। এবার কত হলো এটা 13.28 মাইনাস 4.07, এটা দেখো নিচে 3টে শূন্য মানে উপরে 3 ঘর পর দশমিক বসবে, তাহলে উপরে দেখো তলে 2 ঘর করা আছে, তাহলে আমি আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, এটা কত হয়ে গেল 0.054, 0.054। তাহলে এবার দেখো যোগের কাজ করো, তাহলে যোগ চিহ্ন কার কাছে আছে, একটা 13.28 এর আগে আর একটা 0.054 এর আগে, আর এটা মাইনাস কত আছে 4.07, তাহলে যোগের কাজ করো, এখানে কত আছে 13.28 আর এটা কত আছে 0.054, কি যদি মানে 0 দিয়ে ভাগ করে দিলাম, তো যোগ করো 4, 8 বার 9, 10, 11, 12, 13, 13 3 হাতে রইল 1, 2 আর আগে 3.13, তাহলে এটা কত হলো 13.334, আমার কত হলো 13.334, তাহলে এখানে সেটা দাও লিখে যোগ করে কত করে হলো আমার 13.334, এর থেকে কাকে বিয়োগ করবে 4.07 কে বিয়োগ করে দেবে, তাহলে 13.334 থেকে 4.07 বিয়োগ করে দাও, এখানে বিয়োগ করে দাও 4. কত আছে 07, এই কিছু নেই মানে 0 দিয়ে ভাগ করে দিলাম, বিয়োগ করো 4 থেকে 0 বিয়োগ করলে এটা 4 হবে, 7 এর পর উপরে নিচে 7 উপরে 3 বিয়োগ করছি, যেমন উপরে 3টা কত ধরবো আমি 13 ধরবো, 7 এর পর 8, 9, 10, 11, 12, 13, কত হবে এটা 6, 13, হাতে রইল 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, দশমিক জায়গায় দশমিকে বসিয়ে দিলাম, আর 13 থেকে 4 বার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9, 13, হাতে রইল 1 দিতে হবে, কত হলো 9.264, কত হলো অ্যান্সার, তাহলে এটাই আমার অ্যান্সার 9.264, এটাই হচ্ছে আমার প্রথম অঙ্কটার অ্যান্সার। খুব ইজি অঙ্ক, কিছুই নেই, খুব ইজি অঙ্ক, কিছুই নেই, প্লেন গুণ করো আগে, গুণ করে তারপরে যোগ করে দাও, যোগ করে লাস্টে বিয়োগ করে দাও, তারপরে এখানে আমি যোগটাও দিয়েছি করে বিয়োগটাও করে দিয়েছি। ঠিক আছে, তো সবাই এটা টুকে নেবে। এবার যেটা করবো সেটা 13.2, 13.2 এর অঙ্কটা, 13.2 এর অঙ্কটা কি আছে, সেকেন্ড ব্র্যাকেট 45.85 মাইনাস 6.29 প্লাস 15.06, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ভাগ 5, তো দেখো ঠিক টুকেছি নাকি 45.85 মাইনাস ব্র্যাকেটে 6.29 প্লাস 15.06 ভাগ 5, হ্যাঁ ঠিক আছে টোকাটা। তো এটা সবার আগে দেখো কি করবে, তো আমরা ব্র্যাকেটের কাজ জানি, সবার আগে কোন ব্র্যাকেটের কাজ হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তখন আগে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি দেওয়া আছে যোগ আছে, তো আমি আগে কার কাজ করবো আমি আগে আমি যোগের কাজ করবো, কারণ যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় ফার্স্ট ব্র্যাকেটে আমার যোগ আছে, তো আমি যোগের কাজ করে নেবো, তো যোগের কাজ করে নেওয়া কত আছে এটা 15.06 এর সঙ্গে কত যোগ করতে হবে 6.29, 6.29, তাহলে এখানে যোগ করলে কত হবে 9 এর পর 10, 11, 12, 13, 14, 15, 15 5 হাতে রইল 1, 2 আর 1 3,
15 পর 16 17 18 19 20 21, তাহলে কত হলো এটা 21.35। এটা আমার কত করে হলো 21.35। ঠিক আছে, তাহলে এখানে তাহলে লিখো, তাহলে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত আছে এটা 45.85, এর সাথে কত যোগ করে কত বেরোলো 21.35। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করো, দিয়ে ভাগ চিহ্ন 5। ঠিক আছে, এবার দেখো তোমরা কার কাজ হয় আগে। এবার আমরা সবাই জানি আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো এবার। তো সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে কাজ তো হয়ে গেল, যোগ করে এটা বেরোলো। এবারে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, এর সাথে আমি বিয়োগ করতে দিয়েছি, তো সেটাই বিয়োগটা করো রাফে। কত আছে 45.85, এর সাথে কাকে বিয়োগ করতে দিয়েছে 21.35। তো বিয়োগ করো, 5 5 মিলে গেলে 0, 8 থেকে 3 বিয়োগ করলে 5, দশমিকের জায়গায় দশমিকে বসিয়ে দিলাম, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, কত হলো 24.50। কত হলো আমার 24.50। তো সে সবাই এখানে রেখে দাও, বিয়োগ করে কত বেরোলো 24.50। আর এটা ভাগ কত আছে 5। এবার প্লেন ভাগ করে দাও, দশমিকের ভাগ করো, আমি তোমাদের দিয়ে দিই শিখিয়ে। তাহলে এখানে ভাগ করতে গেলে কি করবে, তাহলে 24.50 ভাগ আছে মানে 5টা কোথায় বসে যাবে, তলায় বসে যাবে। বসবে কি বসবে না, আমি তোমাকে হয়তো দিলাম 2 ভাগ, আমি হয়তো দিলাম 4, তাহলে তোমরা কি লিখবে, এটাকে 2/4ই তো লিখবে, তাই তো। তাহলে সেই জিনিসটাই করেছি, এটার সঙ্গে এটা যখনই ভাগ করতে হয় এই দিকে যেটা থাকে সেটা উপরে বসে, আর যাকে দিয়ে ভাগ করতে হয় সে কোথায় বসে যায়, তলায় বসে যায়। এবার এটা প্লেন ভাগ করো, তাহলে এখানে দশমিক তোলো, তাহলে এখানে দশমিক তুললে কি হবে, দশমিকের পর 2 ঘর আছে, তাহলে নিচে কটা শূন্য বসবে, একের পিঠে 2 শূন্য। তাহলে এটা ফ্রেশ করে লেখো, তাহলে এটা কত হবে 24.50, আর নিচে কত আছে 5 গুণ 100। 24.50 আর নিচে কত আছে 5 গুণ 100 আছে। এবার এটাকে কাটাকুটি করো, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে এটা 5 দিয়ে 245 কাটা যায়। দেখো এখানে ভাগ করে দেখো 245, আর এখানে 5 লেখো, 5 দিয়ে করো 5 4 20, 4 5 5 হাতে 5 9 45, তাই তো কাটা যাচ্ছে। 5 দিয়ে এটাকে ডাইরেক্ট কেটে কত পেলাম আমি 49। তাহলে আবার এটা কত হয়ে গেল, উপরে তো শুধু 49, আর নিচে কত পড়ে আছে, তবে একটা 10। তাহলে এই নিচে বলেছিলাম তলায় শূন্য থাকলে তার ভাগ কি করে করতে হয়, নিচে যতগুলো শূন্য থাকবে উপরে 10 ঘর পর দশমিক বসবে, নিচে একটা শূন্য আছে তাহলে উপরে 1 ঘর পর দশমিক বসে গেল, তাহলে অ্যান্সার কত বেরিয়ে গেল 4.9। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 4.9, এটাই হচ্ছে আমার এই অঙ্কটার অ্যান্সার। খুবই, সেটা তো আরও সহজ অঙ্ক। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করো, যোগের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করো, মানে বিয়োগ আছে বিয়োগ করলাম, তারপরে ভাগ করে দাও। ভাগ কি আছে 24.50 সাথে 5, তাহলে যাকে দিয়ে ভাগ করবো, যে মানে যার সাথে ভাগ করবো সে উপরে বসে, দেখো প্রথম সংখ্যাটা উপরে, আর যাকে দিয়ে ভাগ করবো মানে সেকেন্ডটায় থাকে সে কোথায় বসে যায়, তলায়। তারপরে আমি দশমিককে তুললাম, দশমিকের পর 2 ঘর আছে বলে নিচে একের পিঠে 2 শূন্য বসে গেল, উপরে দশমিক তুলছে বলে তলায় 100টা বসলো। আর যদি নিচে দশমিক থাকতো, নিচে দশমিক তুললে উপরে আমার শূন্যগুলো বসতো। কিন্তু 24.5 কোথায় বসে আছে, উপরে বসে আছে, উপরে দশমিক তুলছি মানে এর আগেও করেছিলাম, উপরে দশমিক তুললে দশমিকের পর যখ হয় তলায় ঠিক তত একের পিঠে ততগুলো শূন্য বসে যায়। তারপরে প্লেন কাটাকুটি করে দিয়েছি, 0 0 কাটলাম, 5 দিয়ে 245কে কেটে দিতে, তারপর রাফে ভাগও করে দেখিয়ে দিয়েছি। 5 দিয়ে 245কে ভাগ করে কত 49, তাহলে 5 দিয়ে 245 কাটলে হবে 49, তাহলে 49/10 এলো। তাহলে নিচে একটা শূন্য মানে উপরেও 1 ঘর পর দশমিক বসবে। অ্যান্সার কত এলো 4.9। এবার আমি যে অঙ্কটা তোমাদের এবার যে অঙ্কটা শেখাবো সেটা হচ্ছে 13-3 3-এর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 7.8 মাইনাস 7.8 গুণ 0.2। ঠিক আছে, এর সাথে ভাগ করতে দিয়েছে 1.2। ঠিক আছে, তো এটাও খুব একটা সহজ অঙ্ক। তো প্রথমে তোমরা কি জানো, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে, তো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, একটা বিয়োগ একটা গুণ। তাহলে কার কাজ করবো আমরা, গুণের কাজ। তাহলে প্রথমে এর সাথে আমি গুণটা করে দেবো, তাহলে এর সাথে গুণটা করে দাও। তাহলে এর সাথে গুণ করলে কত হবে 7.8 মাইনাস, এখানে দশমিক আছে, দশমিক তুললাম, দশমিক পর 1 ঘর মানে নিচে একটা শূন্য, এখানে 0.2, দশমিক তুললাম, দশমিক পর 1 ঘর মানে নিচে একটা শূন্য, এটা ভাগ কত বেরোলো 1.2।
তাহলে এটা করলে কত হলো 7.8 মাইনাস কত হলো এটা 78/10, আর এটা কত 2/10 ভাগ 1.2। তাহলে এটা করলে করলে কত হবে 7.8 মাইনাস 78 ইন্টু 2, এখানে কবারে গুণ 78 ইন্টু 2, তাহলে এখানে যদি 78 ইন্টু 2 করো, এখানে তোমরা গুণটা করে দেখে নাও, 88 সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, 6 এত হলো 1, 7 দুগুণে 14 আর 15 কত হবে 156, 8 কে 2 গুণ করলে হবে 156, আর তলায় কত হবে আমার 100 ভাগ কত আছে আমার 1.2। তাহলে এটা করে দাও, এটা কত হবে 7.8 মাইনাস তলায় দুটো শূন্য মানে উপরেও 2 ঘর পর দশমিক বসবে, তাহলে উপরে 2 ঘর পর দশমিক মানে কত হবে 1.56 ভাগ 1.2। ঠিক আছে, এবার প্লেন এই দুটোর মধ্যে করে দাও বিয়োগ, 7.8 থেকে 1 বিয়োগ, এবার ফার্স্ট ভাগের কাজ এটা গুণ করা হয়ে গেল, গুণ করে গুণফল কত হলো 1.56। তাহলে এবার কি করব আমি বিয়োগ করব, বিয়োগের কাজ, তাহলে এর সাথে বিয়োগ করব। আর 7.8 এটা কত আছে, এটা আমার আছে 7.8, এটা কত আছে 1.56, তাহলে এর ফলে এখানে কিছু নেই, একটা শূন্য দিয়ে ভরাট করে দেবো। এবার বিয়োগ করো, আমরা বিয়োগ কি জানি, উপরে শূন্য থাকলে তাকে আমরা কত ধরি 10 ধরি যখন আমরা বিয়োগ করি। 6 পর 7 আর 9 10, কত 10, 4 10, হাতে রইল 1, 5 আর 1 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, দশমিকের জায়গায় দশমিকে বসালাম, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6, তাহলে বিয়োগ করে আমি কত পেলাম 6.24। এর সাথে আমি যখন বিয়োগটা করলাম অ্যান্সার কত হলো 6.24। এর সাথে কাকে ভাগ করবো 1.2। আবার সেই সেম জিনিস তোমরা ভাগের সূত্র জানো, তাহলে এর সঙ্গে এর ভাগ করতে দেওয়া মানে এটা কোথায় বসে যাবে তলায় বসে যাবে, মানে সেকেন্ড যে সংখ্যাটা আছে সেটা কোথায় বসে যায় তলায় বসে যায়। এবার প্লেন দশমিক তোলো, দেখো এখানে দশমিক তুলছি, ওপরে দশমিক তুলছি, দশমিকের পর 2 ঘর মানে নিচে কত একের দিকে কত শূন্য বসবে 2খানা শূন্য। এবার দেখো তলাতেও একটা দশমিক আছে, দেখো তাহলে তলার দশমিক তুললে শূন্যগুলো সব কোথায় বসবে ওপরে, যখন আমি উপরের দশমিক তুলবো তাহলে উপরে দশমিক তুললে নিচের শূন্যগুলো বসে, আর যখন নিচের দশমিক তুলবো কোথায় শূন্যগুলো বসে উপরে। ঠিক আছে, তাহলে এখানে যখন দশমিক তুললাম, দশমিক পর 2 ঘর, তার মানে একের পিঠে কটা শূন্য, একটা শূন্য। এই জায়গাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো যখন আমি উপরে কোনো একটা সংখ্যা থাকবে, সাপোজ এখানে সংখ্যাটা কত আছে 6.24 আর এখানে আছে 1.2, তাহলে উপরে আমি দশমিক তুলছি, তাহলে উপরে দশমিক তুলছি মানে সংখ্যাটা কোথায় আছে আমার উপরে না নিচে, এই সংখ্যাটা তো আমার উপরেই আছে, তাহলে উপরে দশমিক তুলছি মানে দশমিকের পর 2 ঘর, সেই জন্য তলায় শূন্যগুলো বসবে, একের পিঠে 2 শূন্য। এবার এইটা দশমিক তুলছি, এর একের পিঠে কটা শূন্য, একের পিঠে দশমিক পর ঘর একটাই ঘর, তাহলে এই যখন এটা কোথায় আছে উপরে না নিচে, এই সংখ্যাটা নিচে আছে, তাহলে যখন নিচে দশমিক তুলবো তখন এই শূন্যগুলো সব কোথায় বসে উপরে। এর একের পিঠে একটা শূন্য, দশমিক পর 1 ঘর ছিল, তাই একের পিঠে একটা শূন্য কোথায় বসলো উপরে। তাহলে এই ছোট একটা স্টেপ সবাই মাথায় রাখবে, যখন উপরে দশমিক থাকবে দশমিক তোলার পর যতগুলো শূন্য সব তলায় বসে, আর যখন নিচে দশমিক থাকবে দশমিক পর যতগুলো ঘর শূন্যগুলো সব উপরে বসে। ঠিক আছে, তাহলে এবার এটাকে তাহলে ফ্রেশ করে দাও, লিখে তাহলে কত হবে 624 ইন্টু 10 আছে, আর তলায় আছে 12 ইন্টু 100 আছে। ঠিক আছে, এবার 12 দিয়ে দেখো 624 কাটে কিনা, 12 দিয়ে দেখো 624 কাটে কিনা, আমি 12 দিয়ে 624কে কাটতে যাই, তাহলে এখানে ভাগ করে নাও, 624কে 12 দিয়ে ভাগ করে নাও, 5 বারং কত হয় আমার 60 হয়, 2 হয় 4 হয়, 12 দুগুণে 24, হ্যাঁ আমার যাই কেটে 12 দিয়ে কেটে কত পাচ্ছি, 12 দিয়ে কাটলেই পাচ্ছি 52, কত পাচ্ছি আমি 52, আর 10 দিয়ে 100 এ কাটলে কত হয় 10 10 এ কত হয় 100, তাহলে এখানে আমার অ্যান্সারটা কত হলো, তাহলে এটা হচ্ছে আমার 52 আর তলায় 10। তাহলে আমি কি বলেছিলাম, তলায় একটা শূন্য থাকলে উপরে 1 ঘর পর দশমিক বসে, তলায় একটা শূন্য মানে উপরে 1 ঘর পর দশমিক বসবে, তাহলে অ্যান্সার করতে হয়ে যাবে 5.2। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, কিছুই নেই, জাস্ট গুণ করো, তারপর বিয়োগ করো, তারপর ভাগ করে দাও। ভাগের রুলস একটু আগে বললাম, উপরে দশমিক থাকলে তলায় ঠিক ততগুলো ঘর পর দশমিক বসবে, উপরে আমার যতগুলো সংখ্যা থাকবে তলায় ঠিক ততগুলো ঘর পর আমার দশমিককে প্লেস করাবে। তো উপরে দুটো সংখ্যা ছিল, তাই তলায় 2 ঘর পর দশমিক বসেছে, আর নিচে যতগুলো ঘর থাকবে উপরে ঠিক ততগুলো ঘর পর দশমিক বসবে। তো নিচে একটা ঘর ছিল, তাই উপরে দেখো 1 ঘর পর দশমিক বসেছে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো।
3-এরটা করে দিলাম। এবার আমি করাবো 4 নম্বর অঙ্কটা, 13 দাগে 4-এরটা করাবো। দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, 0.35 গুণ 0.35, যে যোগ চিহ্ন আছে দিয়ে আছে 0.15 গুণ 0.15 আছে, দিয়ে আবার যোগ চিহ্ন আছে, 2 গুণ 0.35 গুণ কত আছে 0.15। তো এই অঙ্কটাতে একটা শর্টকাট তো রুলস আছে, যেটা তোমরা এখন শিখবে না, যখন তোমরা ক্লাস 7 উঠবে তখন সেটা জানতে পারবে। যখন তোমরা সূত্র দিয়ে অঙ্কগুলো করা শিখবে, সূত্র মানে a স্কোয়ার b স্কোয়ার a কিউব b কিউব, এরকম সূত্র দিয়ে। তাহলে তো প্রথমে দেখেই বোঝা যাচ্ছে একটা সূত্র পড়বে, সূত্র দিয়ে তোমরা এখন শিখবে না, যখন তোমরা 7 উঠবে তখন তোমরা সূত্র দিয়ে অঙ্কটা শিখে যাবে। যখন তোমরা সূত্র জেনে যাবে এই অঙ্কটাই এক লাইনে নেমে যাবে, ঠিক আছে। তো এখন সেইভাবে করলে তোমাদের হবে না, এখন প্লেন তোমাদের যেরকম গুণ আছে ধারাবাহিক সেইভাবে গুণ করে করে অঙ্কগুলো করতে হবে। তো দেখো প্রথমে আমাদের ঘাবড়াবার কি আছে, আমরা দশমিক তলা জানি, তো দশমিক তুলবো। তো দেখো প্রথমে এর দশমিক তুলছি, তাহলে এর দশমিক তুললে কি হবে, দশমিকের পর 2 ঘর, তার মানে একের নিচে একের পিঠে 2 শূন্য, ইন্টু এর দশমিক তুলছি, দশমিক পর কি আছে 2 ঘর, একের পিঠে 2 শূন্য, আবার প্লাস আবার এর দশমিক তুলছি, এরও দশমিকের পর 2 ঘর, মানে একের পিঠে 2 শূন্য, এরও দশমিক তুলছি, দশমিকের পর আবার 2 ঘর, তাই একের পিঠে 2 শূন্য, প্লাস এরও আমি দশমিক তুলছি, দশমিকের পর কি হয় 2 ঘর, তার মানে একের পিঠে 2 শূন্য, এরও দশমিক তুলছি, দশমিক পর ক ঘর 2 ঘর, মানে একের পিঠে 2 শূন্য বসে গেল, ঠিক আছে। এবার এটাকে ফ্রেশ করে লেখো, এটা ফ্রেশ করে দিলে কত হবে 35/100 গুণ উপরে 35 আছে নিচে 100 আছে, প্লাস এটা ফ্রেশ করে লিখলে 15/100, এটা কত আছে 15/100, প্লাস এটা কত আছে 2 এর তলায় কিছু না, এটা 1 ধরে নিলাম, ইন্টু কত আছে 35/100, এটা কত আছে 15/100। এবার প্লেন গুণ করে দাও, গুণ করে যোগ করে দাও, মানে এই দুটোকে গুণ করো, এই দুটো গুণ করো, এই দুটো এইটা তিনটাকে গুণ করো, করে যা বেরোবে তিন সবাইকে যোগ করে দাও। প্রথমে এই দুটোর মধ্যে গুণ করো, তাহলে এই দুটোর মধ্যে গুণ করলে কত হবে দেখো, তলায় তো আমি জানি একের পিঠে কটা শূন্য বসে যাবে, 1 2 4 4টে, তাহলে 4 শূন্য বসে যাবে, আর উপরে 35 × 35 গুণ করবে, তাহলে এখানে 35 × 35 গুণ করে দেখো, 35-এর সাথে 35 গুণ করলে কত হয়, তো এটা সবার বাড়িতে থাকবে, 35 এর 35 গুণ করলে আমি এখন বলে দিচ্ছি, কিন্তু সবাই বাড়িতে গুণটা করবে। গুণ করলে হবে 1225, 1225, কিন্তু গুণটা তোমরা সবাই বাড়িতে করবে, ঠিক আছে। তাহলে 35 সাথে 35 গুণ করলে হবে 1225, তারপর প্লাস চিহ্ন, এবার নিচে আবার কত আছে, একের পিঠে কটা শূন্য হবে 4টে, এরও একের পিঠে 4টে শূন্য হবে, যদি কটা শূন্য হয় 4টে, 100 × 100 গুণ করলে কত হয়ে যায় আমার, 100 × 100 গুণ করলে হয় আমার 10,000, আর 15 × 15 গুণ করো, 15 × 15 গুণ করলে কত হবে আমার 225, এটা আমি দিলাম বলে, কিন্তু তোমরা বাড়ি থেকে সবাই করবে, 15 সাথে 15 গুণ করবে, গুণ করলে হবে 225, ঠিক আছে। তারপরে এখানে এবার এইটাকে গুণ করো, তলায় তো আবার 100 × 100 গুণ করলে কত হবে 10,000, 4টে শূন্য, আর এখানে পরপর গুণ করো, প্রথমে 2 এর সাথে 35 আর 15, তাহলে 2 35 আর 15 গুণ করলে কত হবে 2 গুণ 35 গুণ 15, তাহলে 35 × 2 গুণ করলে কত হবে 70 গুণ 15, 70 গুণ 15 করে গুণ, তাহলে 70 গুণ 15 গুণ করলে আমার কত হবে 1050, 1050, কেন 15 × 7 কত হয় 105, 1050, তাহলে এই তিনটাকে গুণ করে কত পাচ্ছি 1050, তাহলে উপরে লিখবে 1050, ঠিক আছে। এবার তো তোমরা দেখো এই পার্টটা তো তোমরা জানো, তলায় যতগুলো শূন্য থাকবে উপরে ততগুলো ঘর পর দশমিক বসাবো, তলায় কটা শূন্য আছে 4টে, তাহলে উপরে 4 ঘর পর দশমিক বসাবো, 1225 লিখবো 4 ঘর, মানে 4 ঘরই করা আছে, দশমিক দিয়ে শূন্য, প্লাস নিচে 4টে ঘর, তাহলে উপরে 4 ঘর বসাবো, তাহলে উপরে তো 4 ঘর নেই 3 ঘর আছে, তাহলে একটা শূন্য বসাতে হবে, দিয়ে দশমিক বসিয়ে শূন্য বসাতে হবে, ঠিক আছে। এখানেও দেখো এই কি করলাম, এখানে তো এই একটা শূন্য অলরেডি কেটে যাচ্ছে, তাহলে এখানে 3টে ঘর, তলা তো 3টে ঘর, তাহলে এখানেও 3 ঘর পর দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার প্লেন এই তিনটাকে যোগ করে দাও, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো প্রথমটা কত আছে 0.1225, তারপরটা আছে 0.0225, তারপরটা আছে 0.105, এটা শূন্য দিয়ে ভাগ করে দিলাম, যোগ করে দাও 5 5 10 শূন্য, হাতে রইলো 1, 5 আর 1 6 7 8 9 10, 10 শূন্য হাতে রইলো 1 2 2 4 আর 1 5, 1 আর 1 2, তাহলে কত হলো 0. আমার এখানে আমার যোগ
করে 0.2500, যদি দশমিকের পর এই জিরোর কোনো ভ্যালু থাকে না, তাই এর ফাইনাল অ্যান্সার কত হলো 0.25। কি বললাম বুঝতে পারলে? দশমিকের পর জিরোর কোনো ভ্যালু থাকে না, সেই জন্য অ্যান্সার কত হলো 0.25। অঙ্কটা পাশে স্টার দিয়ে রেখো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা পাশে সবাই স্টার দিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো কিছুই করেনি, দেখো প্লেন দশমিক তুলেছি, দশমিক তুলে তারপর গুণ করে দিয়েছি, গুণ করে লাস্টে ভাগ করে দিয়েছি, যতগুলো তলায় শূন্য আছে ওপরে ততগুলোর পর দশমিক বসিয়েছি। তারপর তোমরা সাইডে দেখো, আমি সাইডে যেটা আছে গুণ করা মানে যোগ করা, যোগ গুণ সবই দেখিয়ে দিয়েছি, সেটা করে ফাইনাল অ্যান্সার কত হয়ে যায় 0.25। অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশন পার্টগুলো তোমাদের করতে হবে, গুণ করা, দশমিক তোলা, এইগুলো তোমাদের ঠিক করতে হবে। যেগুলো ঠিক করবে তার অঙ্ক রাইট হবে, আর যেগুলো ভুল করে দেবে তার অঙ্ক ভুল হয়ে যাবে। অঙ্কগুলো এটা আছে ক্যালকুলেশনের অঙ্ক। আচ্ছা, তোমাদের 5 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, সবাই লিখে রাখো। 13 দাগের 5-এর যে অঙ্কটা সেটা হোমওয়ার্ক, তোমরা বাড়িতে অতি অবশ্যই করবে। তো আমি একটুখানি বলে দিচ্ছি। এখানে দেখো প্রথমে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে, যেহেতু আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে মানে বিয়োগ করবে, বিয়োগ করে যা বেরোবে তারপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে মানে গুণ করবে 2.5 দিয়ে, গুণ করে যা বেরোবে তার সাথে 1.93 দিয়ে তোমরা ভাগ করে দেবে। একদম ইজি অঙ্ক। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট করবে, তারপর যা রেজাল্ট আসবে তার সাথে ভাগ করে দেবে 1.93 দিয়ে। ঠিক আছে? এই 5 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, সবাই ভালো করে শুনে নাও। 13 দাগের 5, সবাইকে আমি লিখে দিচ্ছি। 13 দাগের যে 5-এর অঙ্কটা আছে, 13 দাগের 5-এর অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক। 13 দাগের 5-এর অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবার আমি যেগুলো করাবো ডাইরেক্ট, তাহলে এইখানে আমার 13 দাগের সবকটা অঙ্ক করানো হয়ে গেল। এবার আমি কোশ্চেন অঙ্কগুলো করাবো। পেজ নম্বর 95, পেজ 95-এর যে কোশ্চেন অঙ্কগুলো আছে সেগুলো করাবো। পেজ 95 যে কোশ্চেন অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো দেখো, ফার্স্টেই আমি 1 নম্বর অঙ্কটা কিছু নয়, ওটা করার দরকার নেই, 2 নম্বর থেকে করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে মিঠু 4টে খাতা কিনবে। মিঠু টোটাল কটা খাতা কিনবে? আমার 4খানা খাতা কিনবে। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা। একটা খাতার দাম কত? 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে? তাহলে ধরো তুমি খাতা কিনতে যাবে, তুমি ঠিক করলে তুমি আজকে টোটাল 4খানা খাতা কিনবে। ঠিক আছে? এবার তুমি দোকান থেকে গিয়ে তুমি জিজ্ঞেস করে এসেছো, দোকানদার বলেছে যে একটা খাতার দাম হচ্ছে 12.75 টাকা, মানে একটা খাতার দাম। তাহলে তুমি 4খানা খাতা কিনবে। তাহলে একটা খাতার দাম যদি 12.75 টাকা হয়, তাহলে 4টে খাতার দাম তোমার মধ্যে বেশি হবে না কম হবে? একটা খাতার দাম দোকানদার যদি 12.75 টাকা নেয়, তাহলে 4টে খাতার জন্য তোমাকে বেশি টাকা লাগতে হবে। তুমি যত বেশি খাতার পরিমাণ বাড়াবে, টাকার পরিমাণটাও তো বাড়বে, তাই না? তুমি যত বেশি খাতা কিনবে তোমার খরচটাও তত বেশি হবে। একটা খাতা কিনলে কম টাকা, 4টে খাতা কিনলে বেশি টাকা দিতে হবে। তাহলে এখানে যখনই বেশি হয়, আমি কি বলেছিলাম, গুণ করে দিতে হয়। তাহলে এখানে কি করে দেবো? গুণ করে দেবো। খুবই সিম্পল অঙ্ক। একটা খাতার দাম এত টাকা হলে 4টে খাতার দাম সবাই জানে বেশি হবে, তাহলে এটাকে আমি কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে এখানে কি লিখবে? এখানে দু একটা করা আছে, কি লিখবে না, একটি খাতার দাম, একটি খাতার দাম কত বলেছে? 12.75। একটি খাতার দাম 12.75 টাকা। একটা খাতার দাম 12.75 টাকা। তোমাকে কটা খাতার দাম বার করতে বলেছে? 4টে খাতার দাম। তাহলে 4টি খাতার দাম কত হবে? তাহলে 4টি খাতার দাম অবভিয়াসলি একটা খাতার দাম এত টাকা হলে 4টে খাতার দাম বেশি হবে। তাহলে গুণ করে দেবো, এর সাথে 4কে আমি কি করে দেবো? গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখবে 12.75 গুণ 4, এত টাকা। এবার করো গুণটা, এখানে গুণটা করো, 12.75-এর সাথে 4 গুণ করো। তোমরা গুণ করতে জানো, দশমিকের পর কি করবে? দশমিক আছে, তার মানে দশমিকের পর কঘর আছে? 2 ঘর। একের দিকে দুখানে শূন্য বসবে। এটা ফ্রেশ করে লিখলে কত হবে? 12.75 তলায় 100 আর উপরে কত আছে? 4। তো লিখলে আমি একটা 1 করে নিলাম। এবার তোমরা উপর গুণ করে নাও, 12.75-এর সঙ্গে 4 গুণ করে নাও। এই যে 12.75-এর সঙ্গে 4 গুণ করো, তাহলে 12.75-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 12.75-এর সঙ্গে 4 গুণ করলে হবে 5100। আর যদি গুণ করলে হবে 5100। আমি এখানে গুণটা বলে দিলাম, কিন্তু তোমরা সবাই বাড়িতে গুণটা করে দেবে। তাহলে গুণ করলে কত হবে? উপরে গুণ করে এলো 5100 আর তলায় কত আছে আমার? 180। তাহলে দেখো নিচের দুটো শূন্য কাটলো, উপরে দুটো শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার কত চলে এলো? 51। তাহলে 4টে খাতার দাম কত আমার?
51 টাকা। মানে একটা খাতার দাম যদি 12.75 টাকা নেয়, তাহলে তুমি দোকানে যদি 4টে খাতা কিনতে যাও তাহলে তোমাকে মোট কত 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 টাকা নিয়ে যেতে হবে? 51 টাকা নিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা এগুলো হচ্ছে শূন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 3-এরটা। দেখো তিনের পাশে সবাই স্টার দিয়ে রাখো, 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এরটা কি বলেছে? রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন। তাহলে রোজিনা বিবি তার জমির কত অংশ বাড়ি করেছে? 0.35 অংশে বাড়ি করেছেন, এবং বাকি অংশের এবং এবং বাকি যে অংশ আছে বাকি অংশে 0.22 অংশে আমার কি করেছে? ফুলের চাষ করেছেন। তাহলে তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে কি বলেছে? রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে রোজিনা বিবি তার জমির কত অংশে বাড়ি চাষ করেছে? 0.35 অংশে কি করেছে? বাড়ি করেছে। আর বাকি অংশে মানে 0.2 অংশে ফুলের চাষ করেছে। তাহলে তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করে দেখি, এটাই জানতে চেয়েছে। তাহলে অংশের অঙ্ক আমি কি বলেছিলাম? মোট অংশ মানে কত ধরবো? আমি এখানে 1 ধরবো। এটা তো অংশের অঙ্ক আছে, অলরেডি আমি বলে দিয়েছিলাম অংশের অঙ্কে মোট মানে কত ধরবে তোমরা? 1 ধরবে। তাহলে এখানে আমি কি বলে, রাজিনা বিবি তার যত জমি ছিল, মোট জমি যা ছিল সেই জমির 0.35 অংশে বাড়ি করেছে। তাহলে তার মোট জমি কত ছিল? 1 অংশ। তাহলে তোমরা এখানে কি লিখবে? না, 3-এরটা বাড়াচ্ছি, লিখবে যে ধরি আর মোট জমির পরিমাণ সমান সমান কত? 1 অংশ। ঠিক আছে, আর ধরি তার মোট জমির পরিমাণ আমার কত? 1 অংশ। এবার কি বলেছে? রোজিনা বিবি তার জমি 0.35 অংশে বাড়ি করেছেন। তাহলে বাড়ি করেছে, এই টোটাল যে আমার 1 অংশ জমি ছিল, এই 1 অংশ জমির মধ্যে বাড়ি করেছে কত অংশে? বাড়ি করেছে 0.35 অংশে। 0.35 অংশে সে কি করেছে? বাড়ি করেছে। তাহলে তোমরা বলো, মনে করো এরকম আমার একটা জমি আছে, ঠিক আছে, সেই টোটাল জমিটার পরিমাণ কত? আমার 1 অংশ। সেই 1 অংশের মধ্যে হয়তো এই অংশটুকু সে কি করেছে? বা বাড়ি তৈরি করেছে। মানে কত? এই 0.35 অংশে সে কি করেছে? বাড়ি তৈরি করেছে। তাহলে তোমরা বলো টোটাল জমি তো আমার 1 অংশ, সেই 1 অংশের মধ্যে এই অংশটা সে বাড়ি তৈরি করে নিয়েছে। তাহলে এই যে ফাঁকা অংশটা মানে এই যে বাকি জমির পরিমাণ কি করে বার করবো? প্রথমত দুটো কনসেপ্ট আছে। বাকি মানে সেটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা সবাই জানো বাকি কোনো কিছু বললেই সেটা আমার কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। আর দ্বিতীয় কনসেপ্ট কি? তোমরা এখান থেকে বলতে পারো যে মোট জমি তো 1 অংশ, 1 অংশের মধ্যে এত অংশে বাড়ি করে ফেলে, তাহলে এইটুকু কি করে বার করবো? মোট থেকে এইটুকু অংশটা কি করে দেবো? বাদ করে দেবো, মানে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলেই আমার বাকি জমির পরিমাণ বেরিয়ে যাবে। আর তা নাহলে এটাও মনে রাখতে পারো যে যখনই কোনো একটা অঙ্কে বাকি বা এরকম ধরনের কিছু কনসেপ্ট টার্ম দেবে, তবে তোমরা কি করে দেবে? মোট থেকে যে অংশটা সে ইউজ করে ফেলেছে বা ব্যবহার করে ফেলেছে ওটাকে বিয়োগ করে দেবে। তাহলে এখানে তোমরা কি লিখবে? তাহলে অতএব বাকি জমির পরিমাণ কত? মোট জমি কত ছিল? 1 অংশ। আর কত অংশ বাড়ি করেছে? 0.35 অংশে সে কি করেছে? বাড়ি করেছে। তোমরা 1 থেকে 0.35 বিয়োগ করবে। তোমরা এটা খাতাতে তোমরা করবে বিয়োগটা। তাহলে 1 থেকে 0.35 তোমরা বিয়োগ করো, তাহলে কত বেরোবে? 0.65। এটা কিন্তু তোমরা বাড়িতেই বিয়োগটা করবে। আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিলাম, কিন্তু বাড়িতে তোমরা বিয়োগটা করবে এখানে। তাহলে 1 থেকে 0.35 রাফে বিয়োগটা করে দেখবে। 1 থেকে 0.35 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমার আসে কত? 1.65 অংশ। তাহলে আমার বাকি জমির পরিমাণ কত? 1.65 অংশ। ঠিক আছে, এখন আমার কাছে এই অংশ সে বাড়ি করে ফেলেছে। এখন আমার জমি পড়ে আছে কতটা? 0.65% জমি আমার কাছে পড়ে আছে। এবার সে কি করেছে? এই যে বাকি জমি মানে যেটা পড়ে রইলো, দেখো লেখা আছে ও বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছে। মানে এই যে জমিটা পড়ে আছে এই জমির 0.2 অংশে সে কি করেছে? ফুলের চাষ করেছে। তাহলে এখানে লিখবে যে 0.65 অংশের
কি বলেছে, বাকি জমি মানে বাকি অংশের মানে 0.65 অংশের 0.2 অংশে সে কি তৈরি করেছে, 0.2 অংশে কি করেছে, ফুলের চাষ করেছে, ফুলের চাষ করেছে। আর টোটাল জমি আমার কাছে কত, 0.65 অংশ, সেই জিরো মানে বাকি জমির পরিমাণ, টোটাল জমি তো মানে 1 অংশ, বাকি জমির পরিমাণ কত, 0.65 অংশ, সেই 0.65 অংশের 0.2 অংশে সে কি করেছে, ফুলের চাষ করেছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে দেখো এর আছে, এর আছে কি নেই, এত অংশ এর 0.2 অংশে ফুলের চাষ করেছে, মানে এর আছে, বা এখানে র আছে এক্সট্রা একটা। যখনই এর বা র থেকে আমরা কি করি, এর সাথে এটাকে আমরা কি করে দিই, আমরা গুণ করে দিই। এই ধরনের অঙ্ক আমি আগে তোমাদের শিখিয়ে এসেছি। যখনই এরকম এর থাকবে তখন আমরা কি করে দিই, এর সাথে আমি কি করে দিই, গুণ করে দিই। ভালো করে লাইনটা পড়ো, এত অংশের এত অংশ ফুল চাষ করেছে, তাহলে এটা গুণ করে দেবো। তাহলে টোটাল কতটা ফুল চাষ করেছে, 0.65 গুণ 0.2, ঠিক আছে। তো এখানে আমি যাবো গুণটা, যদি এখানে করো তাহলে এটা কত হবে, দশমিক তুলবে, দশমিক তুলবে মানে এক পিঠে দুটো শূন্য, এখানে কি করবে তোমরা, দশমিক তুলবে, দশমিক মানে এক পিঠে একটা শূন্য, এটাকে গুণ করলে কত হবে, উপরে শুধু 65 থাকলো, নিচে আমার 100, আর এটা উপরে শুধু 2 আর নিচে থাকলো 10। তাহলে যদি তোমরা এটা, এই যে আমি এখানে জায়গা ধরছি না তাই আমি এই সাইডে করছি, এখানে যদি তোমরা গুণ করো তাহলে গুণ করলে কত হবে, 65 × 2 রাফে গুণ করে নাও, 5 × 10 শূন্য, আর 1, 6 × 12 13, কত হচ্ছে 130, আর তলায় কত আছে, 100 × 10 গুণ করলে কত হবে আমার, 100 × 10 মানে 1000। তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো নিচে কটা শূন্য আছে, দুটো শূন্য, উপরে 2 ঘর পর দশমিক বসবে, মানে 0.13, এটাই তোমার অ্যান্সার। তো টোটাল কত অংশে সে ফুলের চাষ করেছে, 0.13 অংশে সে ফুলের চাষ করেছে। তাহলে এটা সবাই খাতাতে কপি করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মার্ক করবে সবাই পাশে। তাহলে প্রথমে মোট জমি আমি 1 অংশ ধরে নিলাম, সেখানে বাড়ি করেছে 0.35 অংশে, সেখানে বাড়ি তৈরি করেছে কতটা, এটা হচ্ছে দশমিক, বাড়ি তৈরি যে কতটা, 0.35 অংশে সে কী তৈরি করেছে, সে বাড়ি তৈরি করেছে। তাহলে বাকি জমির পরিমাণ কত, বাকি জমির পরিমাণ মানে বিয়োগ করে দেবো, তারপরে ওই 0.65 অংশের এত অংশে ফুলের চাষ করেছে, তার মানে ওটা কী করে দেবো, অংশের মানে এর আছে বলে গুণ করে দিলাম। তাহলে গুণ করে আমার অ্যান্সার কত বেরোলো, 0.13। তাহলে খুবই সহজ অঙ্ক এটা, সবাই বাড়িতে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো যত পারবে প্র্যাকটিস করবে, দেখবে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি যে অঙ্কটা করাবো দেখো, 4 দাগের অঙ্কটা। এবার 4 দাগের অঙ্কটা কি বলছে, আমার কাছে 150 টাকা আছে, আমার কাছে কত টাকা আছে, 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে আমি খাতা কিনলাম, এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে আমি গল্পের বই কিনলাম, মানে আমার কাছে মোট টাকা কত আছে, 150 টাকা। তাহলে এখানে সবাই লেখো যে আমার কাছে টাকা আছে, তাহলে আমার কাছে কত টাকা আছে, 150 টাকা, ঠিক আছে। আমার কাছে কত টাকা আছে, টোটাল 150 টাকা। এবার আমি কি করেছি, সেই 150 টাকার 0.3 অংশ দিয়ে আমি খাতা কিনেছি, তাহলে আমি 150 টাকার 0.3 অংশ আমি কী করেছি, খাতা কিনেছি। আমি তো জানি না 0.3 অংশটা বলেছে, আমি খাতা কিনেছি কত অংশ, 0.3 অংশ, কত টাকা, 150 টাকার। তাহলে অংশটা আছে, তাহলে অংশ থেকে আমাকে সংখ্যাটা বার করতে হবে, তাহলে অংশ থেকে সংখ্যা বার করতে হলে কী হয়, মোট আমার কত, 150 টাকা। দেখো অঙ্কেই লেখা আছে যে এই 150 টাকার 0.3 অংশ আমি খাতা কিনেছি, দেখো আবার এর আছে, তাহলে 150 সঙ্গে 0.3 কী করে দেবো, প্লেন গুণ করে দেবো, গুণ করে দিলে আমার কী বেরিয়ে যাবে, কত টাকার খাতা কিনেছি সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে কী লিখবো, না আমি 150 টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনেছি, আমি কী লিখবো, না আমি 150 টাকার 0.3 অংশ, আমি 150 টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, 3 অংশ দিয়ে কি কিনলাম, খাতা কিনলাম, 0.3 অংশ দিয়ে
খাতা কিনলাম, তাহলে আমি দেখো 0 টাকার এখানে দেখো এর আছে, ভালো করে দেখো। তাহলে অতএব খাতা কিনলাম কত টাকা, অতএব খাতা কিনলাম আমি কি জানি দেখো মোট টাকা আমার কাছে 150 টাকা, সেই 150 টাকার এত অংশ দিয়ে খাতা কিনেছি, মানে এর আছে, তাহলে 150 সঙ্গে 0.3 করে দেবো, আমি প্লেন গুণ করে দেবো, তাহলে কত টাকার খাতা কিনলাম বেরিয়ে যাবে। আমি তো একটা অংশ জানি কত এত অংশ খাতা কিনেছি, কিন্তু কত টাকার সংখ্যাটা তো আমি জানি না। যখনই অংশের অঙ্কে থাকবে সেটা আমি সংখ্যায় বার করবো, কী করে দেবো, মোট থেকে সেটাকে আমি কী করে দেবো, গুণ করে দেবো। এই একটা লজিক। আর সেকেন্ড লজিক কি, একদম বোঝা যাচ্ছে এর আছে এখানে, তো ওই জন্য গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, 150 গুণ 0.3। তাহলে তোমরা গুণটা সবাই বাড়িতে করবে, অলরেডি ভগ্নাংশের গুণ করা শিখিয়ে দিয়েছি কী করে করতে হয়, দশমিকের গুণ করে। তাহলে তোমরা যদি 150 সঙ্গে যদি তোমরা 0.3 যদি তোমরা গুণ করো, 150 সাথে যদি তোমরা 0.3 যদি তোমরা গুণ করো, তাহলে এখানে গুণ করে অ্যান্সার কত আসবে দেখবে। আমি এখানে গুণটা দিই করে দেওয়া হবে, 150 গুণ এখানে তোমরা 0.3 মানে এখানে দশমিক তুলবো, তাহলে নিচে কত হবে আমার 0 আসবে। তাহলে এই শূন্য কেটে যাবে, তাহলে এটা ফ্রেশ করলে কত হবে, উপরে শুধু 45 আর 3 পড়ে গেল, 45 × 3 কত হয় 45। তাহলে টোটাল আমি কত টাকার খাতা কিনেছি, 45 টাকার খাতা কিনেছি, মানে 150 টাকার 0.3 অংশ মানে কত 45 টাকা। তাহলে আমি টোটাল কত টাকার খাতা কিনে নিয়েছি 45 টাকা। সিমিলারলি দেখো এরপরে কি বলেছে, আর আমার টাকা 0.4 অংশ দিয়ে আমি গল্পের বই কিনলাম, মানে আমি আবার কি করেছি না আমি কি করেছি না আমি 150 টাকার 0.4 অংশ দিয়ে কি কিনেছি, 0.4 অংশ দিয়ে আমি কি কিনেছি, গল্পের বই কিনলাম। কি কিনেছি, গল্পের বই কিনলাম, ঠিক আছে। তাহলে অতএব গল্পের বই কিনলাম কত টাকার, আবার গুণ হবে, তাহলে এখানে এর আছে, তাহলে কত করবো সেম 150 সাথে 0.4 কে গুণ করে দেবো, এখানে গুণ করলে কত হবে 150 গুণ 0.4 মানে দশমিক তুলবো, মানে নিচে 10 আসবে, তাহলে কত হবে 150 গুণ এখানে হবে এই 0 আর এই 0 কে যাবে কেটে, তাহলে 150 এর সঙ্গে শুধু কত করে থাকলো উপরে 15 আর 4 15 কত হয় আমার 60। টোটাল খাতা কিনেছি গল্পের বই কিনেছি কত টাকার, আমি 60 টাকা। টোটাল আমি 150 টাকা নিয়ে বাজারে গেছিলাম, এই 150 টাকার মধ্যে 45 টাকার আমি কী কিনে নিয়েছি, আমি খাতা কিনে নিয়েছি, আর 60 টাকা কী কিনে নিয়েছি, আমি গল্পের বই। তাহলে তোমাকে বই অ্যান্সার কি জানতে চেয়েছে যে এখন আমার কাছে আর কত টাকা পড়ে রইলো, মানে গল্পের বই আর খাতা কেনার পর আমার হাতে আর কত টাকা পড়ে রইলো। তাহলে তুমি দেখো তোমাকে মা 150 টাকা দিল, 150 টাকা নিয়ে তুমি বাজারে গেলে, 150 টাকা নিয়ে বাজারে গিয়ে কী করলে, 60 টাকার তুমি গল্পের বই কিনলে, আর একটা 45 টাকা দিয়ে তুমি খাতা কিনে নিলে। তাহলে এইগুলো সব কী করছো, খরচা করছো তো। মোট আমার কাছে 150 টাকা পকেটে আছে, আমি কি করলাম 150 টাকার মধ্যে 60 টাকার গল্পের বই কিনলাম, মানে 60 টাকা খরচ করলাম, আর 45 টাকার আমি কী করে নিলাম, খাতা কিনলাম, তাহলে ওটাও খরচ করলাম, তাহলে দুটো খরচ করেছি। তাহলে এখন কত টাকা পড়ে গেলো, টোটাল 150 টাকা ছিল, আর এই 45 আর 60 আমি খরচ করেছি, তাহলে আমি কী করবো 45 আর 60কে আমি যোগ করবো, যা বেরোবে তার সাথে মোট দিয়ে মানে 150 টাকা দিয়ে ভাগ করে বিয়োগ করে দেবো, তাহলে আমার কী বেরিয়ে যাবে, বাকি টাকার পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে এটাই জানতে চেয়েছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে আমি কী লিখবো, তাহলে এখন আমার কাছে টাকা পড়ে আছে সমান কত, টোটাল আমাকে 150 টাকা দিয়েছিল, তাই তো। এই টোটাল থেকে কি করবো, বিয়োগ করে দেবো, যেই দুটো আমি খরচ করে দেবো, 45 প্লাস 60, ঠিক আছে। টোটাল আমার কাছে টাকা কত, 150 টাকা হচ্ছে আমার মোট, সেখান থেকে আমি কি করেছি 45 টাকার আমি খাতা কিনেছি, আর 60 টাকার আমি কী করেছি গল্পের বই কিনেছি। আর যেই খরচগুলো করেছি সেই খরচগুলো আমি কি ধরুন অঙ্ক আমি অলরেডি করে এসেছি, যেই খরচ যেগুলো করে সেগুলোকে আমরা যোগ করে দিই, তখন আমরা আর কত টাকা পড়ে এলো, 150 টাকা মা দিয়েছিল, তার মধ্যে এই টাকাটা আমি খরচ করে দিয়েছি, আর কত টাকা দিল, কী করবো এর সাথে আমি যোগ করে 150 দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে আমার বাকি টাকার পরিমাণ বেরিয়ে যাবে। মনে করো তোমাকে মা 10 টাকা দিল, বলে যা দোকান যাও, তুই 10 টাকা দিয়ে তুমি কী করলে 2 টাকার চকলেট কিনলে আর 2 টাকার চানাচুর কিনলে, তাহলে তোমাকে দোকানদার কত টাকা ফেরত দেবে, যত টাকা খরচ করলে সেই টাকাটা দোকানদার কেটে নেবে, মানে 4 টাকা কেটে নেবে, দিয়ে তোমাকে কত টাকা ফেরত দেবে, 6 টাকা ফেরত দেবে। তাহলে সেই 6টা এলো কী করে, মোট যত টাকা তুমি দোকানদারকে দিয়েছিলে আর যত টাকা তুমি খরচ করলে সেই দুটোর মধ্যে দোকানদার বিয়োগ করবে, বিয়োগ করে বাকি যে টাকাটা থাকবে সেটাই তোমাকে ফেরত দেবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হয় 6। সিমিলারলি এখানেও মোট 150 টাকা নিয়ে গেছিলে, আর এই টাকাটা তুমি খরচ করেছো, তাই এই দুটো যোগ করে 150 দিয়ে তোমরা কী করে দেবে, বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করো, তাহলে এটা কত হবে 150
মাইনাস 35,000 যোগ করলে হয় 105, তাহলে বিয়োগ করলে কত হবে টোটাল 45 টাকা। তাহলে এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে? 45 টাকা। এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে? 45 টাকা। অঙ্কটা সবাই টুকে নাও। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই টুকে নাও। তো ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই অবধি আমি রাখলাম, 4 অবধি রাখলাম। আজকে আমি মোটামুটি 13গুলো সব কটা করিয়ে দিলাম, আর এইদিকে 4 অবধি আমি করিয়ে দিলাম। তাহলে আর কটা অঙ্ক পড়ে এলো? আর 4টে অঙ্ক পড়ে এলো। আর এই চ্যাপ্টারে 4টে অঙ্ক পড়ে এলো। তো এটাও আমি নেক্সট যে পার্টটা আমার আসবে সেখানে আমি 4টে অঙ্ক করিয়ে দেবো। এইটা করানো হয়ে গেলে আমার কোষে দেখি 7 কমপ্লিট হয়ে যাবে। আর এই যে খালি পড়ে থাকবে খালি ওই নিজে করি বলে আমাদের কিছু একটা আছে তোমাদের, নিজে করি খালি অঙ্কটা শেষ হয়ে যাবে তোমাদের এই চ্যাপ্টারটা। কোষে থেকে 7 তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এরপরে আমি তোমাদের করাবো মেট্রিক পদ্ধতি, মানে 8 নম্বর যে অধ্যায়টা আছে মেট্রিক পদ্ধতি, এইটা আমি করাবো। ঠিক আছে, হয় এটা করাতে পারি, নইলে জ্যামিতি যেগুলো আছে তোমাদের জ্যামিতিগুলোও করাতে পারি। তো ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি থাকলো। তো তোমাদের হোমওয়ার্ক কী থাকবে? হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম বলে যে 13 দাগের ওই অঙ্কটা তোমাদের কী থাকবে? হোমওয়ার্ক থাকবে। 13 দাগের অঙ্কটা তোমাদের কী থাকবে? হোমওয়ার্ক। 13 দাগের 5 তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে 13 5 প্লাস অল প্র্যাকটিস, মানে আজকে আমি যে কটা অঙ্ক করালাম 13 দাগের 5 প্লাস আজকে আমি যে কটা অঙ্ক করালাম সে কটা প্র্যাকটিস থাকবে। তো এই হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে সবাই সেন্ড করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি থাকছে। তো সবাইকে আরেকবার যাওয়ার আগে বলছি, এরকম ধরনের আরও ভিডিও পেতে গেলে তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে হবে। মনে করে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে এবং সবার মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, কিছু বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে কেউ ভুলবে না। তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে 5-6 জন করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে। তোমাদের তো অনেক বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনিই আছে, তো সবাইকে তোমরা 5-6 বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সবারই কিছু না কিছু উপকার হবে। তো শেয়ারটা অতি অবশ্যই করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে। আর যাওয়ার আগে আরেকটা কথা, আমার এখানে অলরেডি অনলাইন এবং অফলাইনের ব্যাচ শুরু হয়ে গেছে। তো যারা যারা আমার কাছে পড়তে ইন্টারেস্ট তারা দেখো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আমার অ্যাড্রেস হলো, সেটা হচ্ছে আমি উত্তরপাড়াতে পড়াই, নিয়ার চিলড্রেন্স হোম স্কুল। ঠিক আছে, তো যারা যারা পড়তে ইন্টারেস্ট তারা দেখো নিচে ফোন নাম্বার শো করছে, সেই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি যাবতীয় ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো, আর পড়াশোনাটা অতি অবশ্যই করে যাও। কারণ পড়াশোনা না করলে তোমাদের পরীক্ষা হবে, হাফ ইয়ারলি পরীক্ষা হবে, সবারই পরীক্ষা হবে। তো বাড়িতে তোমরা পড়াশোনাটা যেন চালিয়ে যাও, পড়াশোনা যেন কোনো ফাঁকি দিও না।